থামছে না দুই বাংলার কথার লড়াই। শুরুটা অবশ্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের জাতিসংঘের শান্তি সেনা মোতায়েনের সুপারিশ করে বিতর্কের আগুন উস্কে দিয়েছিলেন তিনি, যার একের পর এক জবাব দিয়েই যাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসবের প্রেক্ষিতে মমতার দলের এক মুসলিম নেতা সম্প্রতি বলেছেন, কলকাতার মুসলমানরাই নাকি মাত্র 15 মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারবে। সেই নেতা আরও বলেছে, বাংলাদেশকে নাকি জন্ম দিয়েছে ভারত, তবে ঠিক কেন এখনো বাকযুদ্ধ চলছে দুই দেশের নেতাদের মধ্যে, সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সংখ্যালঘু মুসলিম নাগরিকদের নিয়ে 15 মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের এক নেতা। 11 ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে সংবাদ সম্মেলনে এই হুমকি দেন পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। তিনি বলেন, 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক, পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই নেতা বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির নেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি তারা আমাদের জন্য যথেষ্ট। আমি বলেছি 15 মিনিটের জন্য বর্ডার খুলে দিন, আমরা বাংলাদেশ দখল করে নেব, পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। টিঙ্কুর রহমান দাবি করে বলেন, বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। 1971 সালে মালদা শহরে 7 লাখ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল। সেই বাংলাদেশ আজ জাতির পিতাকে চিনে না, মূর্তি ভাঙে, তাদের থেকে ভারত আর কি আশা করতে পারে? গত সোমবার বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানার ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য। যদিও সেই নির্দেশ অমান্য করে একদিন পরই বাংলাদেশ নিয়ে এই মন্তব্য করলেন মমতার দলের জেলা পর্যায়ের এই নেতা। সম্প্রতি বাংলাদেশ ও চট্টগ্রাম প্রসঙ্গে ভারতীয় বিতর্কিত সাংবাদিক ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তীব্র সমালোচনা করে রিজভী বলেন, ভারতের এক নেতা এক পর্যায়ে বলেছেন, এবার চট্টগ্রাম দাবি করব। আপনাদের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ। আপনারা যদি চট্টগ্রাম দাবি করেন, আমরা নবাবের যে অংশ অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা সেটা আমাদের দাবি করব। এটাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি অত্যন্ত গোস্বা হয়েছেন, কষ্ট পেয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে যদি আসে দখল করতে, আমরা কি বসে বসে ললিপপ খাবো? আমি তার উদ্দেশ্যে বলছি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, আমরা কি আমলকি মুখে দিয়ে চুষবো? তা তো চুষবো না। তিনি আরো বলেন, আমরা নিজের পায়ের উপর দাঁড়াবো, আমরা ভারতীয় শাল নিব না। এই দেখেন বাংলাদেশের খদ্দর শাল। শীত যাচ্ছে না? রাজশাহীতে শীত তো বেশি, তারপরও পরে এসেছি। এই পরেই আমরা জীবনযাপন করছি, আগেও করেছি, ছোটবেলা থেকেই পড়েছি। মাঝখানে গ্লোবালাইজেশন হয়েছে, ভারতীয় পণ্য আসছে, কিন্তু তারা তাদের পণ্য নিয়ে গর্ব করে। আমরা আমাদের পণ্য নিয়ে গর্ব করব না? আমরা আমাদের বিখ্যাত রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঙ্গি, গামছা, পাবনা সিরাজগঞ্জের তাঁতের শাড়ি সব আছে। আমরা ভারতীয় পণ্য এই জন্য বর্জন করেছি যে তারা এই দেশের মানুষের সাথে বন্ধুত্ব করেনি, তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সাথে। রিজভী বলেন, ভারত সবসময় মনে করে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে। এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন। শেখ হাসিনা এখন যেহেতু পালিয়ে গেছে, এই মনোকষ্টে ভারতের শাসক গোষ্ঠী সবাই মন খারাপ করে বসে আছেন। এই জন্য এই অপতথ্য, অপপ্রচার তারা চালাচ্ছেন। এটি করে কোনো লাভ হবে না। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতীয় কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বক্তব্যের জের ধরে সম্প্রতি বাংলাদেশের কেউ কেউ বলেছেন চট্টগ্রাম নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। তা যদি হয়, তবে নবাব সিরাজউদ্দৌলার আমলের অবিভক্ত বাংলা, বিহার এবং ওড়িশাও আমরা নিয়ে নেব। এই প্রসঙ্গ টেনে মমতা বলেন, কেউ কেউ বলছে বিহার দখল করব, ওড়িশা দখল করব। আমি বলি, ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এত বড় হিম্মত আপনাদের কেন? কারণেই যে বাংলা, বিহার ও ওড়িশা সব নিয়ে নেবে আর আমরা বসে বসে ললিপপ খাবো, এমনটা ভাবার কোনো কারণ নেই। যদিও এর আগে বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর সুপারিশ করে বিতর্কের সৃষ্টি করেছিলেন মমতা নিজেই, যাতে এখন আগুনে ঘি ঢেলে যাচ্ছে তার দলের নেতারা।